দীর্ঘ 17 বছর নির্বাচন শেষে আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাঞ্চল ৩০০ ফিট এলাকায় এখন উৎসবের আমেজ। বুধবার রাতেই পুরো এলাকা পরিণত হয়েছে এক বিশাল জনসমুদ্রে। আর কিছু ঘন্টা পরেই মূলত তারেক রহমান ফিরবে বাংলাদেশে। ৩০০ ফিট হাইওয়ে এলাকা ঘুরে দেখা যায় কুড়িল বিশ্ব রোড থেকে শুরু করে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত পুরো সড়ক নেতাকর্মীদের পদচারণায় মুখর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার নেতাকর্মী রাতেই সমাবেশ স্থলে অবস্থান নিয়েছে। অনেকেই দেখা গেছে খোলা আকাশের নিচে রাত কাটানোর প্রস্তুতি নিতে। তাদের মতে নেতার ফেরার এই রাতটি তাদের কাছে চাঁদ রাতের মতো আনন্দের। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। এলাকা ভিত্তিক ছোট ছোট জটলা করে কোথাও একসঙ্গে কোথাও বিক্ষিপ্তভাবে স্লোগান দিচ্ছে নেতাকর্মীরা। পুরো এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ, সবার মুখে মুখে একটি স্লোগান বেশি শোনা যাচ্ছে, লিডার আসছেন। স্লোগান, প্লাকার্ড আর উচ্ছ্বাসে পুরো সমাবেশ স্থল যেন এখন এক উৎসব কেন্দ্র পরিণত করেছে। নেতাকর্মীদের খাবার ও পানির চাহিদা মেটাতে পথে পথে বিভিন্ন ধরনের খাবার পানি বিক্রি করছেন হকাররা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা মিলন মেলায় রূপ নিয়েছে ৩০০ ফিট এলাকা। কিছু দূর পর পর দেখা যাচ্ছে স্পিকার লাগানো ট্রাক ও বাস। গানের তালে তালে কর্মীরা আরো উজ্জীবিত হয়ে উঠছেন। রাত ৯টার দিকে সংবর্ধনা মঞ্চ এলাকা পরিদর্শনে যান বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ডক্টর বাহারুল ইসলাম। তার সঙ্গে ছিল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার একটি বহর। পুরো এলাকা জুড়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে নিরাপত্তার চাদরে ঢেকে যায়। দলীয় সূত্রে জানা গেছে বিমানবন্দর থেকে সরাসরি সংবর্ধনা মঞ্চে যাবেন তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে ৩০০ ফিট এলাকায় সংলগ্ন মহাসড়কে নির্মাণ করা হয়েছে বিশাল এক সংবর্ধনা মঞ্চ। গত রোববার দুপুর থেকে শুরু হয় মঞ্চ নির্মাণের কাজ। দিন রাত কঠোর পরিশ্রম করে শ্রমিকরা কাজ করছেন। ৪৮ ফুট বাই ৩৬ ফুট আয়তনের এই মঞ্চ নির্মাণে অভ্যর্থনা কমিটির সদস্যরা সার্বক্ষণিক তদারকি করছেন। দায়িত্বপ্রাপ্ত নেতারা নিয়মিত খোঁজ খবর রাখছেন। সমাবেশ ঘিরে মঞ্চ প্রস্তুতের পাশাপাশি নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। পুরো এলাকা জুড়ে বিভিন্ন মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তার চৌকি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদ জানিয়েছে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী।